তোমরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঝাড়গ্রামের একটা দোকান থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছেন 10 টাকার। আমি সেটা নিয়ে একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম। তো সেই দোকানদারটা নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যস্থতায় স্থায়ী দোকান পেয়েছিলেন। দোকানদারটার নাম বিক্রম। মোদিজি ঝালমুড়ি খেতেই ঝাড়গ্রামের সেই যুবক সেলিব্রিটি হয়ে গিয়েছে রাতারাতি। আজকে সেটা নিয়েই বিস্তর আলোচনা করব, ব্যাপারটা ঠিক কী হয়েছে। আমি সুপ্রিয় রয়েছে তোমাদের সঙ্গে, তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক দাও। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই তোমরা অনেক কিছু জানতে পারবে। বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এবং সমস্ত লেটেস্ট নিউজ পেতে, সিনেমা সংক্রান্ত লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটার সাথে প্লিজ তোমরা জুড়ে থাকো। দেখো, গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দোকানে এসে ঝালমুড়ি খেয়েছেন। এরই মধ্যে ঝাড়গ্রাম শহরের মশলা মুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউ হয়ে উঠেছেন সেলিব্রিটি। দোকানে ভিড় করছে এলাকার লোকজন। বারবার তার বাবা মায়ের কাছেও ফোন আসছে, শুনতে চাইছেন সেই মুহূর্তে ঠিক কী ঘটল। শুধু বিক্রমের কাছেই যে ফোন এসছে তা নয়, ফোন আসছে তার পরিবারের লোকজনদের কাছেও। রবিবার ঝাড়গ্রামে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখান থেকে ফেরার পথে তিনি ঝালমুড়ি কিনে খান। নিজেই সংবাদ মাধ্যমে সেই ছবি এবং ভিডিও পোস্ট করেছেন নরেন্দ্র মোদীজি এবং সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। যেখানে মোদীজি টাকা দিতে যাচ্ছেন, কিন্তু সেই দোকানদার টাকা নিতে না চাইলে মোদীজি বললেন না, নিতে হবে জোর করে। কিন্তু তখন সেই দোকানদার টাকাটাকে প্রণাম করে নিলেন। তারপরে সেখানে অজস্র ক্যামেরাম্যান, অজস্র লোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার কিছু লোকজনকে মুড়িও খাওয়াচ্ছিলেন দেখলাম। তো এই যে মুহূর্তটা, মানে যতই যাই হোক একজন দেশের প্রধানমন্ত্রী, তাই না? আর এই প্রধানমন্ত্রী আবার বেশ কি বলবো, মানে বেশ ফলোয়ার আছে, মানে অনেক, মানে ইউটিউবে বলুন বা ইনস্টাগ্রাম, মানে যে কোনো সেলিব্রিটিকে হার মানাবে। আমি কিন্তু এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেখানে বড় বড় অনেক দেশের প্রধানমন্ত্রীদেরও কিন্তু তিনি ছাপিয়ে গিয়েছেন তার ফলোয়ার্সের নিরিখে, তাই না? আর এমন একজন প্রধানমন্ত্রী যার ফলোয়ার সংখ্যার দিক থেকে সে সবাইকে বলতে গেলে ছাপিয়ে গেছে, এমনটা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে বিরল একটা উদাহরণ। তো এই যে বিক্রম, সে ঝালমুড়ি বিক্রেতা, 12 বছর ধরে নাকি ঝালমুড়ি বিক্রি করছে। ছোলা ভাজা, বাদাম ভাজা, চাল ভাজা বিক্রি করে। প্রথমে ঠেলা গাড়ি নিয়ে ব্যবসা শুরু করলেও পরে শহরের কলেজ মোড়ে একটি ছোট্ট গুমটি ঘর ভাড়া নিয়ে ঝালমুড়ির দোকান চালু করেন। তো রাস্তা সম্প্রসারণের সময়ে রাস্তার পাশে থাকা সমস্ত দোকান ভাঙা পড়লে বন্ধ হয়ে যায় তার সেই ঝালমুড়ির দোকান। পরে ঝাড়গ্রামের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেরার সময় পুনর্বাসনের আবেদন জানান দোকানদাররা। মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্যান্য দোকানদারের পাশাপাশি ভাড়া দোকানের পরিবর্তে রাস্তার পাশেই নিজের স্থায়ী দোকান পান বিক্রম। 2025 সালের জুলাই মাসে দোকান করার জন্য জায়গার পাশে দোকান দেওয়া হয়। মোট 54 জনকে দোকান পাইয়ে দেওয়া হয়, তারই মধ্যে রয়েছে বিক্রম, মানে এই ঝালমুড়ি বিক্রেতা যার কাছ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঝালমুড়ি খেয়েছেন। তো বিক্রম কি বলছে? বিক্রম বলছে যে আমার দোকানে মোদীজি আসার 15 মিনিট আগে থেকেই তার সিকিউরিটিরা এখানে ঘোরাফেরা করছিলেন। তবে আমার দোকানে যে আসবেন আমি বুঝতেও পারিনি। আমাকে এসে যখন জিজ্ঞাসা করলেন ঝালমুড়ি আছে কি না, আমি যে কি বলবো বুঝতে পারছিলাম না। 10 টাকার ঝালমুড়ি কিনলেন তিনি, আমি টাকা নিতে চাইনি কিন্তু জোর করে দিলেন, এটা দোকানদার বলছে। সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মুড়ি খেয়ে যাওয়ার পর লোকজন এখন বিক্রমের দোকান দেখতে আসছেন, আর তাকে দেখতে আসছেন যারা সকাল সন্ধ্যে তার দোকানের সামনে আড্ডা মারেন। তারাও ঘুরে ঘুরে দেখছেন, মুখে হাসি, এমনকি এলাকার বিজেপি নেতা কর্মীরাও বিক্রমের দোকানে ভিড় করছেন আজ। এই যে ভিডিওর মুহূর্তটা তোমরা দেখেছিলে যে ঝালমুড়ি খেলাও, যেখানে নরেন্দ্র মোদীজি বলছেন, ঝাড়গ্রামের দোকানে গিয়ে মানে মোদি বললেন
মানে ওখানে পেঁয়াজ দেওয়ার কথাটাও কিন্তু বলছিলেন। এই যে ব্যাপারটা ঘটছে, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় এই দোকানটা সে পেয়েছে। এদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ঝালমুড়ি খেয়ে গেলেন, আর ওদিকে আবার সেই ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটা নিয়ে মানে ওই যে বিক্রম যেভাবে প্রশংসা করছে, যেভাবে সে ভাবতেও পারিনি, যতই যাই হোক একজন আইডল প্রধানমন্ত্রী এসেছে, আইডল না হলেও একজন দেশের প্রধানমন্ত্রী হিসাবে। তো এটা কি একটা বিতর্ক তৈরি হলো যে মানে এটা আমার কথা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যার দোকানে ঝালমুড়ি খেতে এলেন সেটা খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যস্থতায় সেই দোকানটা পেয়েছে। এটা এমন একটা বিতর্ক তৈরি হলো না যে মানে এমনিতেই সারাক্ষণ নরেন্দ্র মোদী ভিএস মমতা বন্দ্যোপাধ্যায় চলতে থাকে, তাহলে এটাও গিয়ে কোথাও কি একটা মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার দল কোনো কারণে অসন্তুষ্ট হবেন না তো, যে আমাদের মধ্যস্থতায় দোকান হলো আর তার দোকানে ঝালমুড়ি খেয়ে যাচ্ছে। এটা তো দোকানদারের যদিও দোষ নেই, তাই না? যতই যাই হোক একজন প্রধানমন্ত্রী এসেছে তার দোকানে, সে তো আর মানে খারাপ ব্যবহার করতে পারে না, তাই না? আর একজন খারাপ ব্যবহার করলে সে কি পার পেয়ে যাবে? এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের এবারে কী মনে হয়, এই যে বিতর্কটা হবে না তার কি গ্যারান্টি আছে? তো তোমাদের কি মনে হয়, তোমরা এবার তোমাদের মূল্যবান কমেন্টটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাও। আর কারা কারা দেখেছো সেই ভিডিওটা, যে 10 টাকার ঝালমুড়ি কিনে খাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর তোমাদের মনে হয় না যে এরকম তোমরা যদি দোকান খুলতে, তোমাদের দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে ঝালমুড়ি খেয়ে যেতেন? কারণ যারা যারা চাকরি পাচ্ছেন না তাদের জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ঝালমুড়ির দোকান খুলতে বা চপ বেগুনি ঘুগনির দোকান খুলতে। তো কে বলতে পারে, এমন একটা মুহূর্ত তৈরি হয়ে যেতেই পারে, কোনো একটা নেতা বা কোনো একদিন প্রধানমন্ত্রী হঠাৎ করে এলেন আপনারই দোকানের সামনে এসে আপনার দোকানে ঝালমুড়ি বা চপ বেগুনি ঘুগনি খেয়ে চলে গেলেন। সেরকম মুহূর্তটা যদি হয় তাহলে কে না সেই মুহূর্তে আবেগে ভাসবে, তাই না? তো তোমাদের কমেন্টটা অবশ্যই জানাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। পুরো ভিডিওটা তোমরা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা কাউকে ছোট করার উদ্দেশ্য আমার নয়, জাস্ট যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়েই আমার বলা। তো কেউ রাজনৈতিক লং লাগাতে আসবে না, ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থী। টাটা।